নমস্কার। সাইবার ক্যাফে ব্যবসায় খুব ভালো পয়সা ইনকাম করতে গেলে প্রথমেই আপনাদের ট্রেন্ডিং কাজের উপর জোর দিতে হবে, অর্থাৎ যে সময় যে কাজটি বেশি চলছে সেই কাজের প্রতি কিন্তু আপনাদের জোর দিতে হবে। আর 2025 সালে সাইবার ক্যাফে ব্যবসাকে ভালোভাবে উন্নত করতে গেলে আপনাদের কিন্তু এই মুহূর্তে সাইবার ক্যাফে ব্যবসাতে ভোটার কার্ড রিলেটেড কাজ প্রচুর পরিমাণে করতে হবে। আর বন্ধুরা, বিশ্বাস করুন বা না করুন, এই মুহূর্তে প্রত্যেকটা কাস্টমারই কিন্তু ভোটার কার্ড রিলেটেড বিভিন্ন রকমের সমস্যা আমাদের মতো ক্যাফেগুলোতে ভিজিট করছে। তা আজকের ভিডিওতে বন্ধুরা, ভোটার কার্ডের একটি পোর্টাল থেকে আপনারা কিভাবে ভোটার কার্ড কারেকশন করবেন, কিভাবে ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করবেন, কিভাবে নতুন ভোটার কার্ডে কাস্টমারকে অর্ডার করে দেবেন, আর ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক করে কাস্টমারের ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করে দেবেন, অর্থাৎ একই পোর্টাল একাধিকভাবে ইনকাম। আর এই মুহূর্তে যদি আপনারা ভোটার কার্ডের পোর্টালে ভালো রকম কাজ শিখে যান, তাহলে কিন্তু সাইবার ক্যাফে ব্যবসা আপনাদের খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তা চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটিতে ভোটার কার্ড রিলেটেড প্রত্যেকটা কাজ আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটা কাজ করবার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো এই মুহূর্তে লাগছে, ভোটার কার্ড শিফটিং এ কোন ডকুমেন্টস লাগছে, ভোটার কার্ড কারেকশনে কোন ডকুমেন্টস লাগছে, এবং বিয়ের কারণে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে আসলে মেয়েদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেবো। তা চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে ভোটার কার্ড রিলেটেড যে কোনো রকমের কাজ আপনাদের করতে গেলে প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন এনভিএসপি। যখনই এনভিএসপি টাইপ করবেন আপনাদের সামনে হোম পেজ চলে আসবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে আপনারা ক্লিক করবেন। আর এখান থেকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে, পাসওয়ার্ড বসিয়ে, ক্যাপচা বসিয়ে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আমরা কিন্তু ওটিপি বসিয়ে লগ ইন হয়ে গেছি এবং ভোটার কার্ড এনভিএসপি পোর্টাল কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দেখুন, অনেকের মধ্যে প্রশ্ন আছে এই পোর্টাল থেকে আমরা এই মুহূর্তে কি কি কাজ করতে পারবো এবং কোন কোন ডকুমেন্টসগুলো, সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে। তা নতুনভাবে যারা আপনাদের ক্যাফেগুলোতে আসবে ভোটার কার্ডে আবেদন করবার জন্য, তাদেরকে আপনারা ফর্ম 6 ফিল আপ করে দেবেন। দেখুন, প্রথমেই রয়েছে ফিল ফর্ম নাম্বার 6। আমরা এই ফর্ম নাম্বার 6 এর মধ্যে ক্লিক করব। তা যখনই ফর্ম নাম্বার 6 এর মধ্যে ক্লিক করব, এখান থেকে কিন্তু আমি পুরো ফর্মটা আপনাদের ফিল আপ করে দেখাবো না, শুধু প্রসেসটা বলে দেবো এবং কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, কিভাবে আপনারা সাবমিট করবেন সেই প্রসেসটাই আপনাদের বলে দেবো। ফর্ম নাম্বার 6 খুলে গেলে প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে, সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি। তা প্রথমে আপনারা এখান থেকে স্টেট চুজ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন রাইট সাইডে ডিস্ট্রিক্ট রয়েছে, এখান থেকে সঠিক ডিস্ট্রিক্টটা আপনারা চুজ করবেন, আর নিচে এসে অ্যাসেম্বলিটা সঠিকভাবে কিন্তু আপনারা চুজ করবেন। তা সেকেন্ড যে অপশনটি রয়েছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস বলতে আপনার নাম, আপনার সারনেম এবং আপনাদের কিন্তু একটি ফটোগ্রাফ এখান থেকে আপলোড করতে হবে। রিলেটিভ ডিটেলস বলতে দেখুন, এখান থেকে বন্ধুরা আপনাদের বাবার নাম দিতে হবে, যদি লিগাল গার্জিয়ান মা হয় মায়ের নাম আপনারা সিলেকশন করে দেবেন। তারপরে কিন্তু টোটাল ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আপনারা একটি মোবাইল নাম্বার বসাবেন, যদি নিজস্ব মোবাইল নাম্বার হয়, আর যদি ইমেল আইডি থাকে তাহলে আপনারা ইমেল আইডিটা এখানে বসিয়ে দিতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল আপ করার পর এরপর আপনাদের আধার ডিটেলস ফিল আপ করতে হবে। এখান থেকে আপনারা আধার কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন, তারপরে আপনারা নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। আধার ডিটেলস সঠিকভাবে ফিল আপ করার পর এখান থেকে আপনারা জেন্ডার সিলেকশন করবেন। জেন্ডার সিলেকশন করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন বন্ধুরা, আপনাদের ডেট অফ বার্থ ডিটেলস কিন্তু বসাতে হবে। এখান থেকে সঠিক ডেট অফ বার্থটা আপনারা উল্লেখ করে দেবেন, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা বসিয়ে দেবেন। এরপর রয়েছে একটি সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ কোন সাপোর্টিং ডকুমেন্টস আপনারা এখান থেকে আপলোড করবেন, অর্থাৎ নতুন ভোটার কার্ডে কোন ডকুমেন্টস লাগছে। তো এখানে দেখুন বন্ধুরা, সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এইচ প্রুফ অফ অ্যাটাচমেন্ট, অর্থাৎ আপনাদের এইচ প্রুফের একটা যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। আমরা এটাকে সিলেকশন করলাম। তারপরে দেখুন এখান থেকে এইচ প্রুফ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10 এবং ইন্ডিয়ান পাসপোর্ট, এই সকল ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিতে পারেন। তার ডকুমেন্টসটি এখানে সিলেকশন করার পর এখান থেকে কিন্তু আপনার ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন এবং এটি কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। এরপর আপনাদের সঠিকভাবে কিন্তু অ্যাড্রেস কলামটি ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। তো এখান থেকে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স আমরা সিলেকশন করলাম। এখান থেকে দেখুন কোন কোন ডকুমেন্টসগুলো দেখাচ্ছে, ওয়াটার বিল বা ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল হতে পারে, এছাড়াও আধার কার্ড, ব্যাংকের পাসবই, ইন্ডিয়ান পাসপোর্ট, এই সকল ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনারা এখান থেকে আপলোড করে দেবেন এবং সেটি কিন্তু অবশ্যই আপনাদের 2 MBর মধ্যে হতে হবে। অ্যাড্রেস কলামটি সঠিকভাবে ফিল আপ করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু যে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনাদের বসাতে বলছে। যদি ফ্যামিলিতে কারোর আপনাদের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে তার ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তা যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে একদম ফাইনাল ডিক্লারেশন চলে আসবে। এখান থেকে আপনারা ভিলেজ, স্টেট এবং ডিস্ট্রিক্ট উল্লেখ করে আপনারা কিন্তু সেন্ড করবেন। সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে কিন্তু আপনারা সাকসেসফুলভাবে ভোটার কার্ডে আবেদন করতে পারবেন। নতুন ভোটার কার্ড ছাড়াও বন্ধুরা এই মুহূর্তে এই পোর্টাল থেকে সব থেকে বেশি যে কাজ হচ্ছে সেটি হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, অর্থাৎ ফর্ম নাম্বার 8। এই ফর্ম নাম্বার 8 থেকে কি কি জিনিসগুলো আপনাদের হচ্ছে এবং কোন কোন সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে সব জিনিসগুলো কিন্তু আমি এবার বুঝিয়ে দেবো। দেখুন, ফিল ফর্ম 8 এর মধ্যে আমরা ক্লিক করলাম। তা আমরা আধার ইলেক্টর সিলেক্ট করে দিলাম। এবার আপনারা যার কাজ করবেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন।
দেখুন ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে যখনই সাবমিট করলাম এখান থেকে কিন্তু আমাদের নামটি টোটালভাবে দেখিয়ে দেবে। আপনারা ভালো করে নামটি মিলিয়ে নেবেন, তারপরে ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন। ওকে বাটনে যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাদের টোটাল ডিটেলসটা একবার দেখিয়ে দেবে, অর্থাৎ আপনারা কোন কাজটি এই মুহূর্তে করতে চাইছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর মানুষ এই সকল কাজগুলো করতে আপনাদের মতো সাইবার ক্যাফে কিন্তু ভিজিট করবে। প্রথমে দেখাচ্ছে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করবার জন্য আপনাদের ফার্স্ট অপশনটি সিলেকশন করতে হবে। তা শিফটিং অফ রেসিডেন্সের মধ্যে যখনই আমরা ক্লিক করলাম আমাদের সামনে দুটো জিনিস দেখাচ্ছে, উইদিন অ্যাসেম্বলি, আরেকটা দেখাচ্ছে আউটসাইড অ্যাসেম্বলি। যদি একই অ্যাসেম্বলির অন্তর্গত আপনারা শিফটিং করতে চান, অনেক সময় অ্যাসেম্বলি আপনাদের সেম থাকবে কিন্তু অ্যাড্রেসটা পরিবর্তন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথম অপশনটি চুজ করবেন। আর যদি আপনাদের আউটসাইড অ্যাসেম্বলি হয়, অর্থাৎ অন্য কোনো জেলা থেকে আরেক জেলায় আপনারা পরিবর্তন হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্বিতীয় অপশনটি চুজ করবেন। তা শিফটিং অফ রেসিডেন্স আপনারা উইদিন অ্যাসেম্বলি হলে আপনারা যখনই ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ফর্ম 8 খুলে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের সঠিক ফর্মটি ফিল আপ করে শিফটিং করতে হবে। তা শিফটিং করা এই মুহূর্তে খুবই সহজ। তাই এখান থেকে আপনাদের শুধুমাত্র অ্যাড্রেস কলামটি ফিল আপ করতে হবে এবং নিচে এসে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তা সাপোর্টিং ডকুমেন্টস শিফটিং এর জন্য কি লাগছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকি কাজগুলো আপনারা নিজেরাও পারবেন। টোটাল ডকুমেন্টসের মধ্যে দেখুন এখান থেকে ওয়াটার বিল লাগছে, আধার কার্ড রয়েছে, কারেন্ট পাসবুক রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনারা সাপোর্টিং হিসাবে এর মধ্যে অ্যাটাচমেন্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা যে ডকুমেন্টসটি অ্যাটাচমেন্ট করবেন সেটি কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। আর আপলোড করার পর যখনই আপনারা অ্যাকনোলেজমেন্টটি সাকসেসফুলভাবে সাবমিট করবেন আপনাদের কিন্তু একটি হিয়ারিংয়ে ডাকবে, কারণ আমরাও প্রচুর মানুষকে করে দিচ্ছি। সেই হিয়ারিংয়ে ভিজিট করলে আপনাদের টোটাল অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে তখন কিন্তু আপনাদের শিফটিংটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আউটসাইড অ্যাসেম্বলি যদি আপনারা সিলেকশন করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাদের স্টেটটা চুজ করতে হবে, অর্থাৎ আপনারা এই মুহূর্তে কোন স্টেটের অন্তর্গত সেগুলো কিন্তু এখান থেকে সিলেকশন করবেন। এবং সিলেকশন করার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা অ্যাসেম্বলিটা চুজ করবেন। এবং আউটসাইড অ্যাসেম্বলির ক্ষেত্রে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস প্রায় সেম। এখান থেকে দেখুন সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে কিন্তু ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট সব ডকুমেন্টসগুলো কিন্তু সেম রয়েছে। এবার আপনারা ভোটার কার্ড কারেকশন কিভাবে করবেন সেটা খুব সহজ এবং সিম্পল ভাবে বলে দিচ্ছি। ভোটার কার্ডে যে কোনো রকমের কারেকশন করতে গেলে আপনারা সেকেন্ড অপশনটি সিলেকশন করবেন। সেকেন্ড অপশনটি সিলেকশন করার পর আপনারা যখনই ওকে বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ফর্ম 8 খুলে যাবে। এরপর একটু নিচে আপনারা নামবেন, আপনারা নিচে নেমে যে আসল কাজটি আপনাদের করতে হবে, অর্থাৎ কারেকশন আপনারা কি করতে চাইছেন। যদি নেম আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা নেমটা সিলেকশন করে অবশ্যই এখানে সঠিক নেমটি উল্লেখ করবেন। এছাড়াও আপনাদের জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, রিলেশন টাইপ রয়েছে। অবশ্যই আপনারা মনে রাখবেন একসঙ্গে 4টের বেশি অপশন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু একটিও সিলেকশন করতে পারেন অথবা 4টে একসঙ্গে টাইপ কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনারা ফটো চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ফটোর মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু ফটো চেঞ্জ করতে পারবেন। তা ফটোর ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই আপনারা 4.5, 3.5 এর একটি পাসপোর্ট ছবি আপলোড করে দেবেন, সেটি কিন্তু অবশ্যই কালার হতে হবে। আর রিলেশন টাইপের জায়গায় যদি আপনারা সিলেকশন করেন সেক্ষেত্রে কিন্তু টাইপ অফ রিলেশনের জায়গায় আপনারা বাবা অথবা মা উল্লেখ করে দেবেন। এবং নিচে এসে দেখুন সঠিক যে ডকুমেন্টসটি আপনাদের লাগবে সেই ডকুমেন্টসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন ডকুমেন্টসটি এই মুহূর্তে লাগছে। দ্য টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর জেন্ডার, যদি আপনাদের জেন্ডার ভুল থাকে তাহলে আপনারা এই সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন। এছাড়াও টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেশন টাইপ, যদি রিলেশন টাইপ আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা ডকুমেন্টস দেখে নেবেন কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে, সেটি কিন্তু এখান থেকে আপনাদের আপলোড করতে হবে। মোটামুটি আপনাদের বলে দিচ্ছি আপনারা একসঙ্গে কিন্তু 4টে অপশনকে কাজে লাগিয়ে কিন্তু যে কোনো রকমের কারেকশন করতে পারবেন। আর বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। অনেকের দেখবেন ভোটার কার্ডের নাম রয়েছে কিন্তু ভোটার কার্ডটা নেই বা পাচ্ছে না, হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশনটি সিলেকশন করবেন। তাই এই ইস্যু অফ রিপ্লেসমেন্টের জায়গায় 3টে অপশন রয়েছে, আপনারা লস দেখাতে পারেন অথবা ডেস্ট্রয়েড দেখাতে পারেন, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডটা ডেস্ট্রয়েড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অথবা মিউটিলেটেড অপশনটা আপনারা সিলেকশন করতে পারেন, অর্থাৎ ভোটার কার্ডটা একদম ব্যবহারের অযোগ্য হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। তা প্রথম অপশনটি যদি আপনারা দেখান লস্ট, যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে যায় দেখান, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটি জেনারেল ডায়েরি করতে হবে এবং সেটি কিন্তু এখান থেকে এফআইআর রিপোর্টটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। দ্বিতীয় অপশনটা থেকে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু একটি এফআইআর রিপোর্ট আপনাদের করে রাখতে হবে, কারণ যখন নতুন ভোটার কার্ড আপনাদের ডেলিভারি দেবে তখন কিন্তু আপনাদের এফআইআর রিপোর্টটা দেখাতে হবে এবং সাথে কিন্তু আপনাদের পুরনো ছেঁড়া ভোটার কার্ডটিও সঙ্গে শো করতে হবে। আর থার্ড অপশনটি রয়েছে মিউটিলেটেড, এই মিউটিলেটেড অপশনটাও সিলেকশন করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। যদি ভোটার কার্ড আপনাদের থেকেও থাকে অথবা ব্যবহারের অযোগ্য তাহলেও কিন্তু আপনারা এই অপশনটি সিলেকশন করে এগিয়ে যেতে পারেন। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র লস্ট অপশন থেকে কিন্তু আপনাদের এফআইআর এর কপিটি বা পুলিশ রিপোর্টের কপিটি কিন্তু আপলোড করতে হবে, বাকি দুটো অপশন থেকে কিন্তু আপলোড না করলেও চলবে। আর একদম লাস্টে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসটি বুঝিয়ে দিচ্ছি, এই মুহূর্তে প্রচুর কাস্টমার কিন্তু আপনাদের সাইবার ক্যাফেতে ভিজিট করবে, তারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে আসবে। সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবার জন্য আপনারা কিন্তু ফর্ম 6B ফিল আপ করবেন। এই ফর্ম 6Bর কিন্তু আলাদা সেপারেট ভিডিও আমি আপনাদের দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আরও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা,
সেটি হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে যদি আপনারা এই মুহূর্তে মোবাইল নাম্বার লিঙ্ক করেন তাহলে কিন্তু ভোটার কার্ডটা ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু ভোটার কার্ড থেকে ডাউনলোড আপনারা করতে পারবেন। এই সুযোগটি কিন্তু মিস করবেন না, অবশ্যই আপনারা সব কাস্টমারকে করে দিন।